অবশেষে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। পারফরমেন্স নিয়ে সমালোচনা, রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় জনরোষের শিকার হওয়া এই ক্রিকেটার টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে নিজের বিদায়ের ঘোষণা দিয়েছেন। ভারত সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট খেলবে টাইগাররা। সেই সিরিজ দিয়েই সাকিব নিজের টেস্ট ক্যারিয়ার সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন। এদিকে টি-20 ফরম্যাটের বাংলাদেশের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানিয়েছেন এই কিংবদন্তি তুল্য ক্রিকেটার। সেই সাথে জানিয়েছেন যে কোনো ফরম্যাটে নিজের শেষ বিশ্বকাপও খেলে ফেলেছেন তিনি। ভারতের বিপক্ষে কানপুর টেস্টকে সামনে রেখে সাকিব আসেন সংবাদ সম্মেলনে। ম্যাচের আগের দিন সাকিবকে সংবাদ সম্মেলনে দেখে অবাক হয়েছেন অনেকেই। সরকার পতনের পর মাগুরা 1 আসনের সাবেক সাংসদকে কখনোই কোনো ভূমিকায় গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায়নি। পট পরিবর্তনের পর ক্রিকেটার সত্তা নিয়ে এবারই প্রথম এলেন সংবাদ মাধ্যমের সামনে। সেখানে সাকিব জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেললে এটিই হবে তার শেষ টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকা সিরিজের 2টি টেস্ট চট্টগ্রাম ও মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা। সেক্ষেত্রে মিরপুরেই নিজের শেষ টেস্ট খেলবেন বলে জানিয়েছেন সাকিব। এ সময় সাকিব বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্ট খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। যদিও সরকার পরিবর্তনের পর সাকিবের নামে অভিযোগ থাকায় তার দেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিসিবি থেকে জানানো হয়েছে, সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে হেনস্থা করা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজে যদি সাকিব খেলেন সেটি হবে তার শেষ টেস্ট সিরিজ। আর কানপুর টেস্ট বিদেশের মাটিতে তার শেষ টেস্ট। সাকিব সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, আন্তর্জাতিক টি-20তে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এছাড়া তিনি তার শেষ বিশ্বকাপও খেলে ফেলেছেন বলে জানিয়েছেন। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি। এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক।